এবারে জানবো কমলাপুর রেল স্টেশনের পরিস্থিতি। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, কিছুক্ষণ আগেই আপনি জানিয়েছেন যে কমলাপুর রেল স্টেশনেও খুব স্বাভাবিকভাবে এখন নির্বিঘ্নে যাত্রা করছেন সাধারণ মানুষ এবং ভিড়ও কম। এই মুহূর্তের পরিস্থিতি কেমন জানাবেন? জি, আসলে আজকে মূলত সকাল 11টার পর থেকেই আস্তে আস্তে আরও ভিড় কমতে থাকে এবং যাত্রীর চাপও কিন্তু কমতে থাকে। আমরা গত কয়েকদিন যেমন দেখেছি ট্রেনের ছাদে উঠেও অনেকে চলাচল করতে দেখা গেছে, যার কারণে কিনা বগুড়া সান্তাহারে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে ছাদে যারা ছিল তাদের অনেকেই কিন্তু আহত হয়েছিলেন এবং এরপর থেকে কিন্তু আসলে রেলওয়ে কর্তৃপক্ষ এর মধ্যে কঠোর নির্দেশনা দিয়েছে ছাদে যেন কাউকে বহন করা না হয়। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এবং যাদের কাছে টিকিট আছে এবং প্রয়োজনীয় কাগজপত্র আছে তারাই যেন ভ্রমণ নিশ্চিত করা যায় সেই বিষয়ে এরই মধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষ তদারকি করছেন। আজকে বিকেলের পর থেকে আমরা দেখেছি আসলে চাপ গত কয়েকদিনের তুলনায় অনেকাংশে কমে আছে। এখন কমলাপুরে যাদেরকে দেখা যাচ্ছে মূলত এদের অনেকের ফ্লাইট রাত মূলত ট্রেনের যে শিডিউল সেটি মূলত রাত 10টা 11টা এরকম অনেকে আগে চলে এসেছেন যেহেতু রাস্তাঘাট ফাঁকা। আমরা বিকেল থেকে যেটি দেখাচ্ছিলাম বেশিরভাগ ট্রেনেই মোটামুটি যাত্রী যেগুলো আছে সিটের বাইরে অল্প কিছু সংখ্যক হয়তো দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু অনেক ট্রেনই ফাঁকাই যাচ্ছেন এক প্রকার। সেই পরিমাণে চাপ কিন্তু এখন আর তেমন লক্ষ্য করা যাচ্ছে না। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন গতকালের বগুড়া সান্তাহারের দুর্ঘটনার কারণে আজকে দুইটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ছিল। একটি হচ্ছে সকাল 11টা এবং আরেকটি হচ্ছে বিকেল 5টা। দুটি ট্রেনই মূলত হচ্ছে গতকালকের ওই যেই দুর্ঘটনাস্থল সেখানকার মেরামতের কারণে কিছুটা বিলম্ব হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সবগুলো শিডিউলই স্বাভাবিক আছে। আন্তনগর ট্রেনের প্রায় 44 জোড়া ট্রেন, এছাড়া ঈদ স্পেশাল ট্রেন আরও 5টি ট্রেনের ব্যবস্থা কিন্তু রেখেছেন। গত কয়েকদিনের চাপের তুলনায় এখন চাপ অনেকাংশে কমে আসছে এবং মানুষ যেটা বলছেন নির্বিঘ্নে তাদের ঈদ যাত্রা সম্পূর্ণ করতে পারবেন এবং ঈদ ছুটির শেষে আবারও নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারবেন এমন প্রত্যাশা করছেন নগরবাসী। এই ছিল রাজধানীর কমলাপুর থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের সর্বশেষ খবর। নাহিদ, আপনাকে ধন্যবাদ।